হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। তো আজ হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট পশ্চিম বর্ধমানে। তো সকাল থেকেই বেশ হলিডে মনে হচ্ছে, তার কারণ নিরুরও ছুটি আর রিওরও ছুটি, আর বাড়িতেই সবাই আছে। আর সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, তারপর এখন বসেছি আমি তরমুজ কাটতে। আমি, রিও, নিরু আমরা তিনজনই তরমুজ পিস পিস করে কেটে খেতে ভালোবাসি, কিন্তু মা বলে যে জুস করলে সবাই খাবে, বিশেষ করে দাদা বাবা এরা আবার জুসটা খেতে ভালোবাসে, আর মাও ভালোবাসে। আমি জুসটা অ্যাভয়েড করি, তার কারণ ওটাতে অনেকটা চিনি দেয়, যেটা রিও শরীরের জন্য ভালো না, কারোরই শরীরের জন্য ভালো না। বিশেষ করে রিও তো ছোটো, তো ওকে ছোটো থেকে এত চিনি না দেবো বলে আমি ওকে ছোটো থেকেই সব ফলই এইভাবে পিস পিস করে খাওয়া শিখিয়েছি। তো দেখো, এখন আমি এগুলো ছাড়িয়ে নিয়ে, বীজটা ছাড়িয়ে নিয়ে তারপরে এবার মিক্সারে দিয়ে এটা জুস বানাবো। আর এদিকে রিওর কিন্তু খুব আনন্দ, তার কারণ ওরও ছুটি আর পাপারও ছুটি। তো দুজনে মিলে এখন আকন্দ ফুল তুলতে গেছে। আর আমি যেমনটা বললাম, সকালে উঠে যে সমস্ত কাজ থাকে সবই করে নিয়েছি। কদিন বৃষ্টি হয়েছিল ঠিক কথাই, কিন্তু আজ থেকে আবার সেই একটা চাপা গুমট গরম লাগছে, আর সকালে বেশ রোদটাও চড়া উঠেছে। তো যাই হোক, গ্রীষ্মকালে তো গরম করবেই। কদিন বৃষ্টি হওয়াতে মনে হচ্ছিলো যেন আজ গরম পড়বেই না, ভুলেই গেছিলাম যে এটা গ্রীষ্মকাল। রীতিমতো চাদর ঢাকা নিয়ে শুতে হচ্ছিল। আর আজকে সকাল থেকেই, আজ কেন কালকে রাত থেকেই বেশ ভালোই গরম রেখেছে। আর পরশু বৃষ্টি হয়েছে, তারপর থেকে আর বৃষ্টিও হয়নি, তো তার জন্য আবার মনে হচ্ছে গরমটা আবার ফেলবে। তোমরা আগের ব্লগে তো দেখেছো যে বাপিমা এসেছিল, তো বাপিরা 2-3 দিন ছিল, তারপর আবার বাপিদেরকে দিয়ে এলাম। যে তো বাপিরা চলে যাওয়ার পর খুব ফাঁকা লাগে, বিশেষ করে পাশের ঘরটাতে বাপিটা যেহেতু থাকে, তো ওই জন্য ওই পাশের ঘরটা দেখলেই আমার খুব মন খারাপ লাগে। ওখানে বাপি আর রিও সারাদিন খেলে, গল্প করে, তো তার জন্য। আর দেখো, গল্প করতে করতে আমার কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখো, রিওর জন্য একটা ছোটো বাটিতে কেটে রেখে দিয়েছি, আর বাকিটা জুস হবে বলে রেখে দিয়েছি। আর এই যে দেখো, নিরু আকন্দ ফুল নিয়ে এসে মালা তৈরি করছে। আজ যেহেতু সোমবার, শিবের পুজো হবে, তাই ও আর রিও পুজো করবে, তাই দুজনের মালা তৈরি করছে এখনও। আর রিওর এইসবে খুব মন, রিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এইসবের মধ্যে সকাল থেকে রিও এঙ্গেজ রয়েছে। তো আমি চলে এলাম ভেতরে, আর এই দেখো, এইগুলোর এবার জুস বানাবো একটু একটু করে দিয়ে দিয়ে। তো জুসটা খেতে খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে কাটা খেতে, পিস পিস করে। আর এই দেখো, জুস বানিয়ে নিয়েছি। আর জুস বানানোর সঙ্গে সঙ্গে রিও চলে এসছে যে আমি টেস্ট করব বলে। তো আমি জানিও একটু মতোই খাবে, তাই খাচ্ছে একটু মতো। আর দেখো জুসটা কী সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। তো এটা ফ্রিজে রেখে দেবো, তারপর বিকেলে উঠে এটা খাবো। ঠান্ডা ঠান্ডা এটা গরমকালে খুব ভালো লাগে। প্রতি বছরের মতো এবছরও আমাদের আচার হবে। তো 2 দিন এমনি কেটে রোদে শুকোতে দিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে, আর আজকে একটু সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে মাখিয়ে রোদে দিলাম। আর আমাদের গাছের আমগুলোও কিন্তু দেখো আস্তে আস্তে অনেকটাই বেড়েছে, আর কদিনের মধ্যে মনে হয় পেকেও যাবে। আর যখনই গাছে আম পাকে তখন থাকি আমি বাপের বাড়িতে, তার কারণ তখন রিও সামার ভ্যাকেশনে ছুটি পড়ে। তো যাই হোক, এবছর তো তোমাদেরকে আমি দেখাইও নি যে গাছগুলো কেমন হয়েছে। তো মাঝের গাছটাতে সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি, তার কারণ এখন যাব ভোট দিতে। আজকে হচ্ছে ভোট, আর ভোট দেওয়ার তো দরকার, সবারই দরকার, কারণ নিজের যেটা হক সেটা তো সবাইকে নিজের মতামত দেওয়া দরকার, আর ওই জন্যই যাবো ভোট দিতে। তো সকাল থেকে একটু রোদ দিয়েছিল, তো তখন মনে হচ্ছিলো গরম করবে, রোদে রোদে একটু কষ্ট হবে, কিন্তু তারপর দেখলাম এখন প্রায় বাজছে 11টা, কিন্তু এখন বেশ হালকা হালকা মেঘ করে গেছে, তো অতটা কষ্ট হবে না। তো চলো আমরা এখন বেরোবো। তো ভোট দেওয়া হয়ে গেছে আমার। তো ভোট দিয়ে এসে খুব খিদে পেয়েছিলো, খেয়ে নিলাম। আর তারপর যে সমস্ত কাজ ছিল সেগুলো সব গুটিয়ে স্নানও করে নিয়েছে। আর এবারে রিওকে খাওয়াবো, চলো রিওকে খাইনি। আর রিওকে খাওয়াতে যাওয়ার আগেই রিও বললো, মাম্মা আমি পুজো করেছি, তুমি উপরে যেয়ে দেখে এসো। তো দেখো রিও কী সুন্দর পুজো করেছে। এখন ওর পাপার পুজো করা হয়নি, ওর পাপা স্নান করছে। আর রিও কিন্তু খুব সুন্দর করে শিব বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে সাজিয়েছে। সত্যি এত সুন্দর সাজিয়েছে
দেখে মনে হচ্ছে না একটা 4.5 বছরের বাচ্চা সাজিয়েছে। আমি তো খুব প্রশংসা করলাম, আর প্রশংসা শুনে ও কিন্তু খুব হ্যাপি হয়েছে। তো যাই হোক, রিও তো এগুলো করতে খুব ভালোই বাসে। চলো এবার রিওকে খাইয়ে দিই নিচে নিচে। আর রিওকে খাওয়ানোর পর আমিও খেতে বসে গেছি। তো আজকে ছিল অনেক রকম রান্না, সেগুলো তোমাদেরকে বলছি যে কী কী ছিল। মুসুরির ডালের বড়া দিয়ে, বেগুন দিয়ে আর কুমড়ো ডাঁটা দিয়ে ঝোল, দেখতেই পাচ্ছ, এটা আমার খুব ভালো লাগে। তার সঙ্গে ছিল ডিমের অমলেট, আর ছিল কুমড়ো যে শাক সেটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল, আর ছিল পোস্ত। আর আমি যেহেতু বড়া খেতে ভালোবাসি তাই বড়া ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি পড়েছিলাম একটু শুয়ে। আর ঘুম থেকে উঠে চা না খেয়ে তোমাদের যেটা বললাম যে জুস খাবো, তো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এখন জুস খাচ্ছি। আর আজকের ভোটের দিনটা একটা হলিডের মতোই পেরোলো, খুব ভালো পেরোলো সবাই মিলে। বেশ অন্যরকম, দেরি করে ঘুম থেকে ওঠা, আস্তে আস্তে কাজ বাগানো, সব কিছু মিলে বেশ ভালো কাটলো আজকের দিনটা। তো চলো, আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থেকো। তার কারণ তোমাদের সঙ্গ আমার দরকার। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করো। চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে তোমাদের কাছে আসতে। তো চলো, আর ব্লগটা বাড়াচ্ছি না, পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।